আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। আজ আমি শেয়ার করব লেমন রাইস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আশা করি ফুল ভিডিওটির সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বলতে পারেন। লেমন রাইস বানানোর জন্য প্রথমে আমি চালটাকে সিদ্ধ করে নেব। তা চাল সিদ্ধ করার জন্য এখানে বড় একটা পাতিলাতে আমি পরিমাণ মতন পানি দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে সাদা তেল দিয়ে আর চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ফুটন্ত পানিতে চালটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার থেকে এই ভাতটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে আর দেরি করা যাবে না, কারণ খুব দ্রুত এই ভাতটাকে নামিয়ে নিতে হবে। আর নইলে দেখা যায় ভাতটা একটু নরম হয়ে গেলে সেক্ষেত্রে লেমন রাইসটা ঝরঝরে হবে না। ভাতটাকে মার ঝরিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখানে আমি বড় একটা পাতিলা নিয়েছি ননস্টিকের। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখানে চীনাবাদাম, ছোলার ডাল দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতন সময় ধরে আমি বাদাম আর ছোলার ডালটাকে ভেজে নিয়েছি। তা সুন্দর একটা ফ্লেভার এসেছে এই মুহূর্তে। এখন আমি দিয়ে দিলাম এখানে হলুদ সর্ষে। তা আমার কাছে কালো সর্ষে ছিল না, এজন্য আমি এটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কিমা। তা রসুন কিমার থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তাই পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব, একদম বাদামি করে ভাজবো না। তা এভাবে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তা কাঁচামরিচ কুচিটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এতে করে সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে দিব, নইলে হলুদ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দেখা যায় পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যেই ভাত, সেই ভাতটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ আর 2টা লেবুর রস সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর একটা লেবুর এই উপর সাইডটা আমি এভাবে গ্রেট করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে। আর এখানে গন্ধরাজ লেবুটা দিবেন। এখন আমি ভাতটাকে নেড়ে চেড়ে সব উপকরণগুলো ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিব। তা এটা আজকে আমি পোলার চাল দিয়ে রান্না করলাম। আপনারা এখানে বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন, সেটা কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়। আমাদের উচিত সব ধরনের খাবারগুলো একবার হলেও ট্রাই করে দেখা, এতে করে বোঝা যায় কোন খাবারটার স্বাদ বেশি। তাই এখানে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভাত সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই সামান্য একটু লাগবো, এজন্য এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ভাতটাকে সব উপকরণের সাথে মিশিয়ে নিব। তা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা একটা লাইক এখন পর্যন্ত দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন।
আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করি।